টিস্যু ও টিস্যুতন্ত্র এই চ্যাপ্টার থেকে মাত্র 3টা টপিক তুমি যদি পড়ে যাও তাহলে তোমার নেক্সট পরীক্ষাতে 90% প্লাস সিকিউ প্রশ্ন তুমি কমন পাবা। সো এই পুরো সাজেশনটা দেখাবো মূলত আমাদের এইচএসসি বোর্ড অ্যানালাইসিস বই থেকে এন্ড সমাধানটা দেখাবো টাইপ ওয়াইজ সিকিউ সলভ বায়োলজি বইটা থেকে। তো চলো শুরু করি। এই হচ্ছে ভাই আমাদের অ্যানালাইসিস এন্ড সুপার সাজেশন, যেখান থেকে মূলত 3টা টপিক তোমাকে দেখাই দেব। তো একটু জুম করে নেই। সো প্রথম যে টপিকটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে টপিক 1 ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু, কারণ এখান থেকে বিগত বছরে 23 বার প্রশ্ন আসছে। ওকে। দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে ভাইয়া টপিক 3 ভাস্কুলার টিস্যুতন্ত্র, এখান থেকে বিগত বছরে 25 বার প্রশ্ন আসছে। অ্যান্ড 3 নাম্বার যে টপিকটা তোমাকে পড়তে হবে সেটা হলো টপিক 4, যেটা হলো একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ড, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেটা হলো 31 বার। তাহলে কোন 3টা টপিক পড়লেই প্রশ্ন কমন আসতেছে ভাইয়া? আরেকবার যদি বলি, টপিক 1 যেখান থেকে বিগত বছরে 23 বার প্রশ্ন আসছে, টপিক 3 যেখান থেকে 25 বার প্রশ্ন আসছে, টপিক 4 যেখান থেকে 31 বার প্রশ্ন আসছে। এই 3টা টপিক পড়লেই সিকিউতে তোমার প্রশ্ন কমন আসবে। এবার টপিক 5 এখান থেকে কি ভাইয়া প্রশ্ন কমন আসে? এখান থেকে প্রশ্ন মাত্র বিগত 8 বছরে 2 বার আসছিল, খুবই কম, মানে 2 বার প্রশ্ন আসে মানে খুবই কম আসছিল, তুমি চাইলে এটা বাদ দিতে পারো। এবার ভাইয়া সুপার সাজেশনটা তোমাকে দিই। প্রথমত তো আমরা টপিক দেখাইলাম যে এই 3টা টপিক তুমি পড়লেই প্রশ্ন কমন আসবে। এই 3টা টপিকের সবগুলো টাইপ আবার কিন্তু তোমাকে পড়তে হবে না, পড়লে ভালো কিন্তু না পড়লেও চলবে। দেখো, তুমি যদি একটু কালার চেঞ্জ করে নেই, তুমি যদি টপিক 1 এর অ্যানালাইসিসের দিকে তাকাও তাহলে দেখবা যে 18 যেটা এটা আমরা বোল্ড করে দিয়েছি, অর্থাৎ এই টপিক 1 এ 4টা টাইপ থেকে প্রশ্ন হয়। এই 4টা টাইপের মাঝে টাইপ 2 এটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে 18 বার, বাকিগুলোতে দেখো 2 বার 2 বার 1 বার। তুমি যদি চাও যে ভাই এই 3টা আমি পড়বো না, মানে তোমার যদি মনে হয় পড়বা না, তাহলে বাদ দিতে পারো আপাতত। কিন্তু শ্রেণী বিভাগ যেখান থেকে 18 বার প্রশ্ন আসছে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এরপরে আসো ভাইয়া, এরপরে পত্ররন্ধ্র পানিপত্ররন্ধ্র, এখান থেকে যেহেতু 6 বার প্রশ্ন আসছে, মোটামুটি ভালোই প্রশ্ন আসছে, এটাও তোমরা একটু দেখে রাখবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো এরপর আসি টপিক 3, যেটা ইম্পর্টেন্ট বলছি। টপিক 3 এর 3টা টাইপ থেকে প্রশ্ন হয়। এই 3টা টাইপের মধ্যে আবার সব টাইপ সমান গুরুত্বপূর্ণ না। একটা টাইপ দেখো 18 বার প্রশ্ন আসছে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। তুমি যদি শুধু এটা পড়ে যাও তাহলে প্রশ্ন কমন আসার চান্স অনেক বেশি। তারপরে এটার সাথে সাথে তুমি এটাও দেখে যাবা, যেটা হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্রের ভূমিকা, একটা মুখস্থ করলে হয়ে যাবে। এর পরবর্তীতে আসো ভাইয়া 4 নাম্বার টপিক। 4 নাম্বার টপিকের 2টা টাইপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হলো টাইপ 2 আর একটা হলো টাইপ 4। টাইপ 2 থেকে 12 বার প্রশ্ন আসছে, কচু মূলের প্রস্থচ্ছেদ বা অন্তর্গঠন, আর একটা হলো কাণ্ড ও মূলের তুলনা। তুমি যদি জাস্ট একটা করে মুখস্থ করো সৃজনশীল, তাহলে এই 12টা প্রশ্ন 13টা প্রশ্ন সবগুলো তুমি সলভ করতে পারবা। এই ছিল আমাদের অ্যানালাইসিস। এবার তোমাদেরকে দেখাবো যে এই যে ভাই 12টা প্রশ্ন 13টা প্রশ্ন 4টা প্রশ্ন দাগাই দিলেন, এই প্রশ্নগুলো পরীক্ষায় কিভাবে আসছিল এন্ড সেটা কিভাবে উত্তর করব সবকিছু কিন্তু এখন আমি দেখাই দিব। চলো, সো আমাদের টপিক 1 এর এটা হলো টাইপ 1 আর এরপরে আছে টাইপ 2। তো তুমি দেখতে পাচ্ছ টাইপ 2 অর্থাৎ শ্রেণী বিভাগ, যেখান থেকে বিগত বছরে 18টা প্রশ্ন আসছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট। কি কি প্রশ্ন আসছিল? রাজশাহী বোর্ড 25-এ প্রশ্ন আসছিল, একটা উদ্দীপক দিয়ে এ দ্বারা নির্দেশিত টিস্যুর শ্রেণীবিন্যাস শকের সাহায্যে দেখাও, এটা আসছিল। তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 23-এ আসছিল, হ্যাঁ, শ্রেণীবিন্যাস রেখাচিত্রে দেখাও। ময়মনসিংহ বোর্ড 21-এ আসছিল। এবার এদিকে আছে চট্টগ্রাম বোর্ড 25-এ আসছিল, বরিশাল 23-এ আসছিল। অর্থাৎ এই টাইপে যতগুলো প্রশ্ন আসছিল সবগুলো আমরা টাইপ ভিত্তিক সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কোথায় সাজিয়ে দিয়েছি? আমাদের বোর্ড অ্যানালাইসিস এন্ড সুপার সাজেশন যে বইটা আছে এই বইয়ের মধ্যে আমরা সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এর পরবর্তীতে আসো টাইপ 3 টাইপ 4, অর্থাৎ তুমি বুঝতে পারতেছো অ্যানালাইসিস ছকে যত টাইপ টপিক ছিল সকল টাইপ টপিক অনুযায়ী 25 সাল থেকে 17 সাল পর্যন্ত সকল প্রশ্ন খুব সুন্দর করে টাইপ ভিত্তিক ভাবে সাজানো আছে। তুমি জাস্ট এই টাইপ ভিত্তিক প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। অনেকে বলবা এগুলোর উত্তর কোথায় ভাইয়া, আপনি তো বলছেন উত্তর সহ দেখাবেন। ওকে, এগুলোর উত্তরের জন্য আমাদের আরেকটা বই আছে, এই বইয়ের সমাধান বই, যেটা হলো টাইপ ওয়াইজ সিকিউ সলভ বায়োলজি। তোমরা শুরুতে যে সবুজ বইটা দেখছিলা ওই সবুজ বইটা। সো ওই সবুজ বইয়ে এই বইয়ের সমাধান আছে। যেমন টাইপ 2 শ্রেণীবিভাগ থেকে যত প্রশ্ন আসছিল সবগুলা কি টাইপ ভিত্তিক ভাবে উত্তর সহ দেওয়া আছে। এই যে দেখো পি এর শ্রেণীবিভাগ রেখাচিত্র দেখো, খুব সুন্দর করে রেখাচিত্রে উত্তরটা কিন্তু দেওয়া আছে। তারপর বরিশাল 23-এ একটা প্রশ্ন আসছিল, এটার উত্তর সুন্দর করে দেওয়া আছে। সো টাইপ ভিত্তিক প্রশ্ন সলভ করার মজা যেটা হচ্ছে যে একই টাইপের একটা সলভ করলে দেখবা যে পরের গুলা প্রায় একই রকম। যেমন ধরো এখানে লেখা আছে যে বাকিটা হুবহু পূর্বের 3-এর অনুরূপ, অর্থাৎ পূর্বের 3 নাম্বারটা তুমি যদি সলভ করতে পারো আর এইটার প্রশ্ন একই, একটার উত্তর দিয়ে আরেকটা উত্তর হয়ে যায়। এটাই হলো আমাদের টাইপ ওয়াইজ সিকিউ সলভ বইয়ের মজা। তুমি দেখো এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে একদম ব্যাখ্যা সহ, হ্যাঁ।
এখন অনেকে বলবো যে ভাই টেস্ট পেপার থাকা সত্ত্বেও কেন আমি এই বইটা কিনবো, কারণ টেস্ট পেপারে তুমি কিন্তু টাইপ ভিত্তিক ভাবে প্রশ্ন উত্তর পাবা না। হ্যাঁ, টাইপ ভিত্তিক ভাবে প্রশ্ন উত্তরের জন্য অবশ্যই তোমাকে আমাদের এই অ্যানালাইসিস এন্ড সুপার সাজেশন বইটা তোমাকে কিনতে হবে। হ্যাঁ, এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে টপিক টাইপ ওয়াইজ প্রশ্নগুলা দেওয়া আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো টিস্যু তন্ত্র থেকে কোন তিনটা টপিক পড়লেই প্রশ্ন কমন আসতেছে, এন্ড সেটার জন্য অবশ্যই আমাদের এইচএসসি বোর্ড অ্যানালাইসিস এন্ড টাইপ ওয়াইজ সিকিউ সলভ বায়োলজি এই দুইটা বই তোমাকে অবশ্যই কিনতে হবে। এই দুইটা বই থেকে মূলত তুমি প্রিপারেশনটা নিতে পারবা। সো নেক্সট কোন চ্যাপ্টারের অ্যানালাইসিস চাও, সাজেশন চাও, অবশ্যই কমেন্টে জানাবা, এন্ড ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারো।